আসসালামাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম একটি পুকুরের পাড়ের পরিমাপ সম্পর্কে। তা আগে আসুন আমরা প্রশ্নটি বুঝি আগে। একটি পুকুরের আয়তাকার পুকুর, দৈর্ঘ্য 230 ফিট, প্রস্থ 180 ফিট, উহার বাহিরের চতুর্দিকে চওড়া 12 ফিট একটি পাড় আছে। জলাশয় এজমালি রাখিয়া উক্ত পুকুরের পাড় 5 জনকে দিতে হবে। এখানে 5 জনের হিস্সা দেওয়া আছে। ক পাইবে 0.25, খ পাইবে 0.15, গ পাইবে 0.40, গহ পাইবে 0.20। তাহলে প্রত্যেকে পারের কত শতক পাইবে? তো এখন আসুন আপনাদের সুবিধার্থে আমি প্রথমে একটি পুকুর অঙ্কন করি। এখানে চওড়া এটা 12 ফিট রাস্তা, তো 12 ফিট, এটা 12 ফিট রাস্তা। আর পুকুরের দৈর্ঘ্য আছে 230 ফিট, প্রস্থ 180 ফিট। এগুলো আমাদের একটি পুকুর। তাহলে আমরা প্রথমে পুকুরের ক্ষেত্রফল বাহির করি। অতএব পুকুরের ক্ষেত্রফল বাহির করতে হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। পুকুরের দৈর্ঘ্য পাইছি 230 ফিট, পূরণ 180 ফিট ইকুয়াল টু, আমরা একটু ক্যালকুলেট করি, 230 230 230 পূরণ 180 41,400, 41,400 এসএফটি স্কোয়ার, অর্থাৎ 230 এবং 100 আর এক পার পেলাম পুকুরে 100 ইকুয়াল টু 41,400 স্কোয়ার ফিট। এখন আসি আমরা এটার স্কোয়ার ফিট বের করলাম। অতএব এখন আমাদের রাস্তা সহ কত স্কোয়ার ফিট পাই? তাহলে রাস্তা সহ পাইলে আমরা এখানে 230, এখন আসুন 230 যোগ 12 যোগ 12 ইকুয়াল টু, এখানে আমরা বুঝতে পারি এখানে 12 আসছে। এই যে 230 ফিট, 12 ফিট চওড়া, 12 ফিট চওড়া রাস্তা, সেই জন্য 230 যোগ 12 যোগ 12 ইকুয়াল টু, ক্যালকুলেটর আসে 254 254 SF 254 স্কোয়ার ফিট। এখন আসুন আরেকটা 180, 180 যোগ 12 যোগ 12 ইকুয়াল টু আসে 208 স্কোয়ার ফিট, 208 স্কোয়ার ফিট। অতএব এখন আমরা পুকুরের এই 12 ফিট সহ কত স্কোয়ার ফিট পাই? তাহলে 254 পূরণ 208 ইকুয়াল টু 51,886
স্কোয়ার ফিট, 51,816 স্কোয়ার ফিট। তাহলে আমরা এই স্কোয়ার ফিটটা পেলাম 41,400 স্কোয়ার ফিট পেলাম পুকুরের, আর পুকুরের রাস্তা সহ আমরা স্কোয়ার ফিট পেলাম 51,816 স্কোয়ার ফিট। এখন আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল, অতএব আমরা পুকুর এবং পুকুরের পাড়ের সহ ক্ষেত্রফল বিয়োগ করলাম, অর্থাৎ পুকুরের পাড় সহ এটা সহ যে আমরা ক্ষেত্রফলটা পাইছি এটার সাথে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ দিলে আমরা রাস্তার কত শতক কত স্কোয়ার ফিট জায়গা আছে সেই জায়গাটা বের হয়ে যাবে। অতএব এখানে আমরা 51,816 বিয়োগ আমরা পুকুরের যে ক্ষেত্রফল 41,400 স্কোয়ার ফিট বাদ দিলে আমরা রাস্তার স্কোয়ার ফিট পাবো। তাহলে এটার সাথে এটা বিয়োগ দিলে আমরা পাবো 10,416 স্কোয়ার ফিট। 10,416 এসএফটি, 10,416 স্কোয়ার ফিট আমরা রাস্তার স্কোয়ার কত ফিট পেলাম রাস্তার। তো আমরা জানি আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি 435 স্কোয়ার ফিট সমান 1 শতক। তাহলে আমরা এখানে রাস্তার স্কোয়ার ফিট পেলাম 10,416, তাহলে এটা ভাগ 435.60 স্কোয়ার ফিট ইজ ইকুয়াল টু, এটা একটু ক্যালকুলেট করে আমরা একটু ট্রাই করি। 10,416 10,416 ভাগ হলো 435.6 আসলে কত 23.91 ইকুয়াল টু 23.91 শতক। অতএব আমরা পুকুরের সাথে রাস্তার বিয়োগ দিয়ে পেলাম আমরা 23.91 শতক। এখন আসা যাক আমাদের প্রশ্নে যে অ্যান্সারটা চাইছে সেটা হলো ক, খ, গ, ঘ, এই 5 জনের হিস্সা দেওয়া আছে, আমাদের বাহির করতে হবে এরা কে কত শতক জমি পাবে। এখন আমাদের আরেকটি সূত্র মনে রাখতে হবে, এখানে আমরা পুকুরে পেলাম মোট শতক পেলাম 23.91। আমাদের সূত্র হলো যে মোট জমি পূরণ হিস্সা ইজ ইকুয়াল টু প্রাপ্ত জমি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে মোট জমি পূরণ হিস্সা ইজ ইকুয়াল টু প্রাপ্ত জমি। তাহলে এখানে আমাদের হিস্সা পেলাম, কয়ের হিস্সা হলো 0.15। তাহলে সূত্র অনুযায়ী হিস্সা পূরণ হলো মোট জমি 23.91 ইকুয়াল টু পাবো আমরা প্রাপ্ত জমি, সে কতটুকু পাবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করি 0.15 পূরণ 23.91 পেলাম 3.586 শতক। অতএব খ পাবে, ক্ষয়ের হিস্সা হলো এখানে একটা ভুল হয়েছে, এখানে এটা হলো খ, আমরা প্রথমে ক দিয়েছিলাম, এটা খ, এটা খ একটু উল্টা হয়েছে। এখন এটা পেলাম খ লিখলাম আগে, কটা এখন লিখি। ক এর হিস্সা হলো 0.25 পূরণ 2391 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা ক্যালকুলেট করি 0.25 পূরণ 23.91
23.91 5.99 5.99 শতক। ক 2.5 হিসা, খ 1 পয়েন্ট, এটা খটা আগে লিখছি কটা লিখছি, সরি এর জন্য সমস্যা নেই। তারপর ক খ গ, আমরা এখানে ক খ গ হিসেবে হলো 0.40 0.40 পূরণ 23.91 ইকুয়াল টু, ক্যালকুলেট করি, 0.40 পূরণ 23.91 23.91 ইকুয়াল টু আসলো 9.564 9.56 5. ক খ গহ, গহর হিসেবে হলো 0.20 পূরণ 23.91 ইকুয়াল টু 23.91 পূরণ 0.20 ইকুয়াল টু 4.782। সরি, এখানে আর একটা সংখ্যা নেই, এটা ভুল হয়েছে। 25 0.25 পূরণ 23.91 এখানে আসবে হলো তো এখানে আমরা পেলাম, খ পেল 3.586 শতক, ক পেল 5.977, গ পেল 9.564, ঘ পেল 4.782, অতএব টোটাল পেল 23.909। অর্থাৎ এখানে আমরা 23.999190 পয়েন্টের পর 01 সমস্যা নেই, একই সেম। তাহলে এখানে ক কত পেলে এত শতক, খ এত শতক, খ এত, ঘ এত শতক, অর্থাৎ তিনজনের যোগফল আমরা যে রাস্তা যেটা পেলাম এটা সবাইকে সমান করে ভাগ করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত আমরা আজকে শিখলাম একটি আয়তক্ষেত্র পুকুরের পাড়ে যে চারিদিকে যে রাস্তাটা আছে, এই রাস্তা 12 ফিট রাস্তাটা ক খ গ ঘ এদের হিস্সা অনুযায়ী কে কত শতক পাবে এটা আমরা বুঝিয়ে দিলাম। হ্যালো গাইস, আমার এই আজকে যতটুকু বের করলাম এর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আমরা মন্তব্যে আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। পরবর্তীতে ইনশাল্লাহ অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।